কোনো একটি ব্যক্তিকে একক কেন্দ্র করে দুই দেশের জনগণের সম্পর্ক কোনোদিনও ছেদ হবে না। আমাদের সরকারি হাইকমিশন যেটি আগরতলাতে অবস্থিত, সেখানে হিন্দুত্ববাদী সংগঠনের বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মীরা বাংলাদেশের সরকারি দূতাবাসে যেভাবে হামলা চালিয়েছে, এর আগে 28শে নভেম্বর কলকাতা হাইকমিশনে আক্রমণ করেছে এবং গতকাল মুম্বাইতে সরকারি হাইকমিশনও তারা বিক্ষোভ করে ইট পাটকেল তারা নিক্ষেপ করেছে। এর আগে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর নামে যে একটি ভুয়া বিবৃতি দিয়েছেন, তিনি শান্তিরক্ষা মিশনের কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও একই কাজ তিনি করেছেন। এর আগে দেখেছেন বাংলাদেশের একজন নাগরিক যিনি বাংলাদেশের প্রচলিত আইনে তিনি অভিযুক্ত, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমরা মনে করছি এটি হুমকি। এবং প্রত্যেকটি দূতাবাসে তারা বাংলাদেশের পতাকা অবমাননা করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে তারা ক্ষয়ক্ষতি করেছেন এবং আমাদের রাষ্ট্রদূতদেরকে তারা ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়েছে, যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর ডিপ্লোম্যাটিক অ্যাক্টের 21 দ্বারা এটি সম্পূর্ণরূপে বরখেলাপ এবং ভারত সরকার কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি। এবং যেটি সবথেকে উদ্বেগের সেটি হচ্ছে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের জনগণ থেকে ভারতের জনগণের সাথে দূরত্ব তৈরি করার জন্য যে ক্রমাগত প্রপাগান্ডা তৈরি করছে, তারই প্রতিবাদে আজকে ঢাকা থেকে আগরতলা অভিমুখে আজকে আমাদের এই শান্তিপূর্ণ লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। আজকে কিশোরগঞ্জের ঐতিহাসিক ভৈরব শহরে এখানে আমরা একটু পরে আমাদের পথসভা করব, তারপরে আমরা সর্বশেষ আমরা আখাউড়া স্থলবন্দর মাঠে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা সেটি আমরা ভারতের সরকারকে জানিয়ে দিতে চাই। আমরা যেটি বলতে চাই, বাংলাদেশের মানুষের সাথে ভারতের জনগণের সুসম্পর্ক যে গত 5 দশকেরও বেশি সময় ধরে বিদ্যমান, সেই সুসম্পর্ককে বিনষ্ট করার জন্য একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে খুনি হাসিনারকে কেন্দ্র করে যে দুই দেশের সম্পর্ককে বর্ধিত করছে, আমরা এরকম এই বরিতাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশের জনগণের সাথে ভারতের প্রত্যেকটি জনগণের সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। কোনো একটি ব্যক্তিকে একক কেন্দ্র করে দুই দেশের জনগণের সম্পর্ক কোনোদিনও ছেদ হবে না। আমরা মনে করছি ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক জনগণের সুসম্পর্ক বিদ্যমান, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।